র্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পিছিয়ে ছিল টেস্ট ফরম্যাটেও, কিন্তু ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দেখলে বোঝার উপায়ই ছিল না গত 4 বছর ধরে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয় থেকে বঞ্চিত ছিল তারা। হতাশাজনক এই টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট দল রোববার সন্ধ্যায় অভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে রঙিন পোশাক আর সাদা বলের লড়াইয়ে। ওয়ানডে সিরিজের জন্য দেশ ছাড়ার আগেই বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা জানিয়েছিলেন সাদা বলের খেলা ভিন্ন রকমের হয়, তাই সেখানে পৌঁছানোর আগে কিছু বলা সম্ভব নয়। মাশরাফি ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছেন গত বৃহস্পতিবার। 2 দিন ধরে দেখলেন সেখানকার কন্ডিশন এবং বাংলাদেশ দলের অবস্থা। নিজের অনুধাবন এবং পর্যবেক্ষণ শেষে অধিনায়ক কথা বলেছেন ওয়ানডেতে বাংলাদেশ দলের সম্ভাবনা বা অবস্থা সম্পর্কে। সাদা বলের এই খেলা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বেশ মানানসই বলেই মনে করেন মাশরাফি। তার মতে এই ফরম্যাটে বাংলাদেশ দলের টিম কম্বিনেশনটাই সাফল্যের মূল মন্ত্র। ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে 4টি নতুন মুখ রয়েছে। এছাড়াও মাশরাফির আগে ওয়েস্ট ইন্ডিজে গেছেন টেস্ট সিরিজে না খেলা বেশ কয়েকজন। সব মিলিয়ে নিজেদের কম্বিনেশনটা ওয়ানডের জন্য জুৎসই এবং নিজেদের শক্তিমত্তার উপর খেলতে পারলে ওয়ানডেতে ভালো করা সম্ভব বলে মনে করেন টাইগার এই অধিনায়ক। ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমের সামনে মাশরাফি বলেন, হ্যাঁ, আমাদের দলে বেশ কিছু নতুন মুখ এসেছে। আশা করছি ঘরের বাইরে তারা ভালো ক্রিকেট খেলবে। ওয়ানডে ক্রিকেট আমাদের জন্য বেশ মানানসই। যারা এখানে ছিল এবং ওয়ানডের জন্য যারা এসেছে, সব মিলিয়ে আমাদের কম্বিনেশনটা বেশ ভালো। আশা করছি প্রথম ম্যাচ থেকেই সবাই সচেতন থাকবে এবং প্রথম ওয়ানডেতে আমরা ভালো কিছু করব। তবে প্রতিপক্ষের ব্যাপারেও সজাগ বাংলাদেশ অধিনায়ক। নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজ যে কোনো দলের জন্যই হুমকি, এমনটাই জানান মাশরাফিও। তাই তাদের বিপক্ষে নামার আগে নিজ দলের খেলোয়াড়দের প্রতি ইতিবাচক থাকার আহ্বান জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। স্বাগতিক ব্যাটসম্যানদের দুর্বলতার জায়গায় বোলিং করতে পারলে ভালো কিছু সম্ভব বলে মনে করেন তিনি। আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানেরা নিজেদের মাঠে অনেক শক্তিশালী। তাদের বিরুদ্ধে খেলা খুব সহজ নয়, বিশেষ করে তাদের টপ অর্ডারে ক্রিস গেইল, এভিন লুইসের মতো ভয়ঙ্কর কিছু ঝোড়ো ব্যাটসম্যান রয়েছে এবং তাদের মিডল অর্ডারে অ্যান্ড্রে রাসেলের মতো ভরসা রয়েছে। তবে আমাদের ইতিবাচক থাকতে হবে, আমাদের সামর্থ্যের জায়গা আঁকড়ে ধরে রাখতে হবে, তাদের ঠিক জায়গায় বল করতে হবে, তাদের দুর্বল জায়গায় বল ফেলতে হবে। আমরা তাদের যদি দ্রুত গুটিয়ে দিতে পারি, বিশেষ করে তাদের টপ অর্ডার ধসিয়ে দিতে পারি, তা দারুণ হবে।